হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আবার একটা নতুন সেশনস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে অ্যানাস্থেটিক্সের আর একটা ড্রাগ, তার নাম হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম। তো ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি যাদের খুবই কঠিন লাগে, এই সেশনসটা পড়লে তোমাদের আর কঠিন মনে হবে না। তো এখানে আমরা ফুল ডিটেলসে এবার থায়োপেন্টাল সোডিয়াম জানবো। তো প্রথমেই দেখো যে থায়োপেন্টাল সোডিয়াম হচ্ছে একটা জেনারেল অ্যানাস্থেটিক্স। এটা একটা আল্ট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট ডেরিভেটিভসের ড্রাগ। তো এখানে যদি আমরা প্রথম থেকে দেখতে থাকি, দেখো লেখা আছে টাইপস অফ অ্যানাস্থেটিক্স, যে দুই রকমের হয়, একটা হচ্ছে জেনারেল অ্যানাস্থেটিক্স আর একটা হচ্ছে লোকাল অ্যানাস্থেটিক্স। তাহলে থায়োপেন্টাল সোডিয়াম আজকের আমাদের যে এই ড্রাগটি, এটা হচ্ছে একটা জেনারেল অ্যানাস্থেটিক্স ড্রাগ এবং এটাকে আমরা ইন্ট্রাভেনাসলি দেওয়া থাকি। তো সেই জন্য বলা আছে দেখো ইন্ট্রাভেনাস অ্যানাস্থেটিক্স এবং আল্ট্রা শর্ট অ্যাক্টিং, খুবই তাড়াতাড়ি কাজ করে। এটা হচ্ছে একটা বারবিচুরেট স্ট্রাকচার যদি দেখো, কারণ বারবিচুরিক অ্যাসিড থেকে আমাদের যে বারবিচুরেটটা তৈরি হয়, তো এখানে যদি কেমিক্যাল স্ট্রাকচারটা দেখো, তো কেমিক্যাল স্ট্রাকচারের যে কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো অ্যাটাচ আছে না, যেমন আমাদের মিথাইল বিউটাইল বা ইথাইল যে গ্রুপগুলো আছে, এগুলোকে যদি বাদ দিয়ে দাও, তাহলে একটা 5টা কার্বনের দেখো স্ট্রাকচার পাবে। তো সেটাই হচ্ছে কি, এগুলো বাদ দিলে সেটা হচ্ছে বারবিচুরেটের স্ট্রাকচার। তো সেই জন্য এটা হচ্ছে কি বারবিচুরেট ডেরিভেটিভস ড্রাগ। এবার এর কেমিক্যাল স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ, কেমিক্যাল স্ট্রাকচার। তো এবার কেমিক্যাল স্ট্রাকচারের বেস করে এর নোমেনক্লেচারটা আমি বলবো। তো এখানে দেখো লেখা আছে এর যে আইপ্যাক নেম, সেটা হচ্ছে সোডিয়াম 5 ইথাইল 5 1 মিথাইল বিউটাইল 2 থায়োবারবিচুরেটস। এবার তোমাদের মনে জাগতে পারে যে থায়োটা কেন এলো, যখন সালফার কন্টেন্ট থাকবে না কার্বনের সঙ্গে, দেখো এস আছে মানে সালফার যুক্ত আছে, তো সালফার যুক্ত আছে সেই জন্য এটাকে আমরা বলবো থায়ো। এবার কিভাবে হলো, এবার ফুল ডিটেলসে আমি তোমাদেরকে বলবো। এবার দেখো এখানে যে স্ট্রাকচার আমার থায়োপেন্টাল সোডিয়াম, তো এখানে দেখো বারবিচুরেটস, তো এখানে 1 2 3 4 5 6 করে নাম্বারিং করা আছে, ঠিক আছে। এবার বারবিচুরেটস রিংটা তো দেখলে, বারবিচুরেটস রিংয়ে কি আছে, ডবল বন্ড ও আছে 2 3 আর 4-এ, আর তার সাথে দেখো NH, আর 6 নম্বর পজিশনে একটা সালফার যুক্ত আছে, ঠিক আছে। এবার এই যে বারবিচুরেটস রিং বা অ্যাটম, এর নাম্বার হচ্ছে 1 2 6। এবার এখানে কার্বনিল অক্সিজেন, যেটা C ডবল বন্ড কার্বনিল অক্সিজেন আছে, সেটা হচ্ছে 2 4 এবং 3 নাম্বার পজিশনে লেখা আছে, দেখবে এখানে। আর পজিশন নাম্বার 5 নাম্বার পজিশনটাই দেখো, ওখানে কিন্তু ইথাইল গ্রুপ অ্যাটাচ আছে, C2H5। তো এখানে দেখো ইথাইল গ্রুপসটার নাম দেওয়া আছে, 1 2 3 4 5 করে দেওয়া আছে। আর পজিশন নাম্বার 1, ওখানে দেখো একটা আছে কি, ওখানে অনের আবার অন ড্যাশ করা আছে, তার মানে ওই তার আবার 1 নম্বর পজিশনে দেখো লেখা আছে কি মিথাইল গ্রুপ, মানে মিথাইল বিউটাইল গ্রুপ। এবার আমাদের ওখানে দেখো লেখা আছে যে CH2 CH CH3 CH2 CH3, তো সেটাই হচ্ছে কি মিথাইল বিউটাইল গ্রুপ। তো এবার নামটা যদি দেখো, তো এখানে লেখা আছে দেখো সোডিয়াম, কারণ Na আছে। এবার 5 নম্বর পজিশনে দেখো আছে কি একটা ইথাইল গ্রুপ, এখানে লেখা আছে অ্যাট 5 পজিশন ইথাইল গ্রুপ প্রেজেন্ট, তো 5 ইথাইল। 5 নম্বর পজিশনের আবার একের দেখো মিথাইল বিউটাইল। এবার সম্পূর্ণ এটা হচ্ছে কি বারবিচুরেটস, বারবিচুরেট রিং, বারবিচুরেট। আর 2 থায়োলেট, থায়ো যেহেতু আছে, কারণ সালফার যুক্ত থাকলে সেটাকে আমরা বলি থায়োলেট। এবার থায়োলেট যদি বলা হয়, থায়োলেটটা এখানে বলার কারণ আছে। কারণ হচ্ছে সেখানে দেখো যে সোডিয়াম থাকে না আমাদের ওখানে, এই যে রিং, রিং থেকে একটা হাইড্রোজেন যখন বেরিয়ে যায়, তো ওখানে কি হয়, একটা ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়ে যাবে। তো তখন এই সোডিয়াম এসে মানে অ্যাটাচ হয় না, তখন তখন সোডিয়ামটা কি থাকবে, Na প্লাস দেখো অ্যাটাচ হয়নি। তো সেই জন্য সেটাকে আমরা বলবো কি থায়োলেট।
কিন্তু পরবর্তীতে যখনই সোডিয়াম এসে ওই আয়নটার সঙ্গে যুক্ত হবে তো সেটাকে বলবো আমরা কি থায়োপেন্টাল সোডিয়াম। তো এখানে এবার যদি আমরা দেখি, দেখো এই যে স্ট্রাকচার, তো এখানে লেখা আছে দেখো থায়োবারবিচুরেটস, ঠিক আছে। এবার এর আমরা দেখব কি মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে কাজ করে। তো আগেও বলেছি যে জেনারেল অ্যানেস্থেটিক্স মেনলি দেখবা গাবা রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে। তাহলে গাবা রিসেপ্টরকে যখন অ্যাক্টিভেট করলো ক্লোরাইড আয়ন চ্যানেল ওপেন, ক্লোরাইড আয়ন চ্যানেল ওপেন হয়ে যাওয়া মানে কি হাইপার পোলারাইজেশন হয়ে যাবে। হাইপার পোলারাইজেশন হওয়া মানে আমাদের সিএনএস ডিপ্রেশন হয়ে যাবে এবং লস অফ কনসাসনেস এবং অ্যানাস্থেসিয়া তখন স্টার্ট। এটাই হচ্ছে অ্যানাস্থেটিক্স অ্যাক্টিভিটি, এভাবেই দেখা যায়। এবার যদি দেখো যে কেমিক্যাল নেম তো আমরা দেখলাম, এবার মলিকুলার ফর্মুলা কি। তো মলিকুলার ফর্মুলা C11H17N2NaO2S, আর এর মলিকুলার ওয়েট হচ্ছে 252.32 গ্রাম পার মোল। তাহলে 252.32 গ্রাম পার মোল হচ্ছে থাইপেন্টাল সোডিয়ামের মলিকুলার ওয়েট। এবার এর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ দেখবো আমরা। তো ফিজিক্যাল যদি দেখো, ফিজিক্যালে প্রথমে অ্যাপিয়ারেন্সটা দেখে নাও। এটা হচ্ছে হোয়াইট বা অফ হোয়াইট টাইপের দেখতে হবে, পাউডার ক্রিস্টাল ফর্মে একে পাবে, আর অর্ডারটা হবে অর্ডারলেস। এবার এর কেমিক্যাল প্রপার্টি যদি দেখো তাহলে সলিবিলিটি প্রথমে আমরা দেখব, ফ্রিলি সলিবেল ইন ওয়াটারে ফ্রিলি সলিবেল হয়ে যায়, আর সলিবেল হবে অ্যালকোহলে, আর এটা ইনসলিবেল হচ্ছে ইথারের সঙ্গে, এটা কিন্তু ইনসলিবেল। পিএইচ হচ্ছে অ্যালকালাইন সলিউশন এটা একটা, তো পিএইচ হচ্ছে 10-11। আর স্টেবিলিটি যদি দেখো, এটা অ্যাজ এ ড্রাই পাউডার খুবই স্টেবল, আর রিকনস্ট্রুয়েট সলিউশন ইজ স্টেবল ফর শর্ট টাইম। এবার আমরা এর স্টোরেজ কন্ডিশনটা দেখব। তাহলে 25°C নিচে একে সবসময় স্টোরেজ করতে হবে, লাইট থেকে প্রোটেক্ট করতে হবে, আর ময়েশ্চার যেন কন্টেন্ট না করে সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, আর টাইট ক্লোজ কন্টেনারে রাখতে হবে। তো স্টোরেজ কন্ডিশনে সবসময় তোমরা এত কিছু যদি মনে না রাখতে পারো তাহলে লিখবে স্টোর ইন এ ওয়েল ক্লোজ টাইট কন্টেনার, এটা লিখলেই জাস্ট, মানে যে কোনো ড্রাগের ক্ষেত্রে ম্যাক্সিমাম ড্রাগেই কিন্তু এটা তোমরা লিখতে পারবে। আর এর ডোসেজ ফর্ম বা স্ট্রেংথ, তাহলে একে আমরা কী করে পাবো, ইঞ্জেকশন রূপে পাই আর ইন্টারভেনাসলি দিতে থাকি। আর যে স্ট্রেংথ অ্যাভেলেবেল 500 mg পার ভায়াল আর বা 1 গ্রাম পার ভায়াল, ঠিক আছে। আর এর যে ইউজেস, তাহলে জেনারেল অ্যানেস্থেটিক্স রূপে ইউজ করি বিফোর সার্জারি, আর শর্ট সার্জিক্যাল প্রসিডিওরের ক্ষেত্রে ইউজ করে থাকবো আমরা। তো মেনলি এটার ইউজ হচ্ছে কি অ্যানাস্থেটিক্স, জেনারেল অ্যানাস্থেটিক্স হিসাবে ইউজ করব। তো এটাই ছিল আজকের ডিসকাশন যে থায়োপেন্টাল সোডিয়াম। তো পরীক্ষায় অনেকভাবে কোশ্চেন তোমাদের দিতে পারে যে থায়োপেন্টাল সোডিয়ামের স্ট্রাকচারটা লেখো বা ড্র করো, ওর কী কী ব্র্যান্ড পাওয়া যায় বাজারে, আর হচ্ছে আমাদের এটা কোন রুটে দেওয়া থাকে, তাহলে আইবি রুটে দিতে থাকি, এর কোনো অ্যানালজেসিক প্রপার্টি নেই, তারপরে গাবা রিসেপ্টরের সাহায্যে এটা অ্যাক্টিভেট হয়, র্যাপিড অনসেট অ্যাকশন দেখা যায়, আবার শর্ট ডিউরেশনের জন্য ইউজ করা থাকে, ঠিক আছে। তো এইটুকুই। আর যাদের যদি চ্যানেলটা ভালো লাগে যদি বা তোমরা এই সেশন থেকে খুবই উপকৃত হও তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। আর ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থী।